আমার নবী বলেন, মান জালসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহর প্যারা রাসূল নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, যেই সমস্ত মানুষ কোন আলেমের বৈঠকে বসে, এটা মূলত আমি নবীর বৈঠকে বসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান জালাসানি ফিদ দুনিয়া, আর যারা দুনিয়ার মধ্যে আমি নবীর বৈঠকে বসছে, আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের বৈঠকে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বর্তমান সময় অত্যন্ত নাজুক একটা পরিস্থিতি আমাদের উপর যাচ্ছে। কোরআনের কথা বললে আজ মুসলমানের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? সুন্নাহর কথা শুনলে মুসলমান সেটা গ্রহণ করার জন্য এগিয়ে আসে না। মসজিদ থেকে আজান হয়, মুসলমান দোকানে বসে গল্প গুজব করে, মসজিদে যায় না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা নাম দিয়ে বেহায়াপনার মতো অনুষ্ঠান করতে আজ মুসলমান যুবকদের কোনো ভুল হয় না। পহেলা বৈশাখ নামে সে বেহায়াপনা পালন করতে মুসলমান যুবকদের আজ ভুল হয় না। কিন্তু একটা মাহফিল করে দেখেন, সেখানে এত দুর্বল উপস্থিতি হবে যে এলাকা আমরা যে মুসলমান সেটা পর্যন্ত কল্পনা করা নিজের জন্য লজ্জাজনক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দুর্বল পরিস্থিতির মধ্যেও যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহৎ কাজ করার তৌফিক দান করেছেন, আরেকবার বলুন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে যে কেউ ইচ্ছে করলে আসতে পারবে? পারবে না। মাহফিলে আসার জন্য মদিনা ওয়ালা নবীর নূর তার কলবের মধ্যে আসতে হবে। ওই মদিনার নূর দিয়ে কলবকে আলোকিত করতে হবে। তারপর সেই কলব আজান হলে মসজিদের দিকে টানবে, সেই কলব মাহফিল হলে প্যান্ডেলের দিকে টানবে। না হয় শয়তান ওই কলবের মধ্যে এমন ভাবে আসন করবে, এমন ভাবে বসে যাবে, আপনাকে একটা ভালো কাজের দিকেও করতে দেবে না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, এবং সুসংবাদ দেন তাদেরকে যারা ঈমান এনেছেন এবং সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, তাদের জন্য রয়েছে জান্নাত। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু,
তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছেন ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন, যে জান্নাত নিচ দিয়ে নদী সমূহ প্রবাহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম নাম্বার ঈমান। প্রথম নাম্বার কি? ঈমান। এই ঈমান যখন কোন মুসলমানের অন্তরে ধারণ করে, যখন কোন মানুষের অন্তরে ঈমান ধারণ করে, ওই মানুষ নিজেকে মুসলমান পরিচয় দেবেন। খারাপ কাজের সঙ্গে কখনো লিপ্ত হবে, ঠিক কিনা বলেন না? এমনি আপনি যদি নামের মুসলমান হন, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সেই হিসেবে পৈতৃক সূত্রে যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার নামাজ লাগবে না, রোজা আপনার লাগবে না, হজ আপনার লাগবে না, যাকাত আপনার লাগবে না। কেন? আপনি জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে আপনি মুসলমান নয়, ঠিক কিনা বলেন না? বাবা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। বাবা বেনামাজি, আমিও বেনামাজি, এর মধ্যে কোনো তফাৎ আছে নাকি? শয়তান চিৎকার দিক এমন ভাবে চিৎকার দিল, তার চিৎকার শুনে তার সাঙ্গাপাঙ্গারা, অন্যান্য শয়তান, এরা সবাই চলে আসছে। কিয়া হুয়া জাহাপানা, আপনি এইভাবে কেন চিল্লাইয়া কান্না করতেছেন একটু বলেন। বড় শয়তান বলল, ও আমার সঙ্গীরা শোনো, আল্লাহ পাক মানুষের উপর নামাজের বিধান চালু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান কান্নাকাটি করতেছে চিৎকার দিয়ে দিয়ে। কেন? যে আল্লাহ মানুষের উপর নামাজের বিধান চালু করেছেন, জারি করেছেন, হুকুম জারি করেছেন। শয়তানরা বলতেছেন, তো নামাজের বিধান জারি হয়েছে, আপনার চিল্লাইয়া কান্না করার কি আছে? বড় শয়তান বলল, তোমরা এখনো বুঝতে পারো না, যারা একবার আল্লাহর কুদরতির কদমে অন্তরে থেকে মোহাব্বত নিয়ে সেজদা করবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে আমরা আর গোমরা করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ইখলাস নিয়ে যারা আল্লাহর কুদরতির কদমে একটা সেজদা করবে, ওই সেজদার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ঈমান এত মজবুত করে দেবেন, তাদেরকে সেখান থেকে ফিরানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমাদের মিশন ব্যর্থ হবে। উস্তাদ আমরা কি করব?
কই যখন মসজিদ থেকে আজান আসবে এমন সময় তোমরা মানুষকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখবে। মানুষের অন্তরের ভিতর এমন পেরেশানি, এমন চিন্তা চেতনা ঢুকিয়ে দেবে, তারা যেন ওই কাজের পেছনে চলে যায়, তারা যেন মসজিদের দিকে আসতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে ব্যস্ত রাখতে হবে। এমন এমন কৌশল তাদের অন্তরে, তাদের চিন্তা, তাদের দিমাগের মধ্যে, তাদের মগজের মধ্যে এমন চিন্তা ঢুকাই দেবে, পেরেশানি ঢুকাই দেবে, তারা যেন হাজারবার আজান চলে গেলেও মসজিদের দিকে যেন তারা আসতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বললেন, হ্যাঁ আমরা এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। এবার আরেকজন শয়তান বলে উঠলেন, উস্তাদ যদি এর পরেও কোনো একজন ইমানদার ওযু করে নামাজের জন্য চলে আসে তখন আমরা কি করব? শয়তান বললেন, ওই মুসল্লির সঙ্গে তোমরা মসজিদের মধ্যে 4 জন শয়তান ঢুকবে। কয়জন? তোমাদের পরিকল্পনাকে যারা পায়ের নিচে দিয়ে মসজিদে ঢুকবে তার সাথে তোমরা ঢুকবে কয়জন? 4 জন। একটু মনোযোগী হন। কয়জন? 4 জন ঢুকবে তোমরা। একজন ডান পাশে দাঁড়াবে, একজন বাম পাশে দাঁড়াবে, আর একজন উপরে, একজন নিচে। যখন সে তাকবীর তাহরিমা বলে নিয়ত করবে, ডান পাশে একটা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেবে, এই একটু ওই দিকে দেখো। অথবা ডান পাশে কে কথা বলতেছে, তুমি নামাজের মধ্যে থাকলেও তোমার কান ওই দিকে দাও। ঠিক কিনা বলেন না? যদি সে ব্যর্থ হয়, বাম পাশেরটা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেবে। বাম পাশেরটাও যদি ব্যর্থ হয়ে যায়, কয় উপরেরটা এবার ওয়াসওয়াসা দেবে। এদের খেরাত লম্বা হচ্ছে, নামাজ দেরি হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে তুমি সামনে উপরে গড়ির দিকে হইলেও একটু দেখো। ঠিক কিনা বলেন না? তারপরে একটা কাশি দাও, হুজুরকে সিগন্যাল মারো যেন কেরাতটা একটু ছোট করে উঠলে। এই অবস্থা চলতেছে কিনা বলেন? চলতেছে। আমরা দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা যদি সময় ব্যয় করি, গীবত করি, গল্পগুজব করি, সেইখানে কোনো ব্যস্ততা নাই। কিন্তু মসজিদে আসেন, এমন এমার্জেন্সি, এমন ভিআইপি মুসলমান আপনি যে মসজিদে একটু সালাম ফিরিয়ে দোয়া করার সময়টাও আপনার হাতে নাই। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? এখন যারা বাইরে ঘুরতেছেন এরা কিন্তু এখনো শয়তানের কবজ থেকে বের হয়ে আসতে পারে নাই। তারা মনে করতেছে না আমি বড়, না না না, সে বোকা। সে কি বলেন? বোকা। কেন জানেন? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের কি? প্রকাশ্য শত্রু। শয়তান মুসা কালিমুল্লাহর দরবারে আসলেন। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, শয়তান তুমি আমার কাছে কি জন্য আসছো? কয় আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং
এটাও হুকুম করেছেন আমার মূসা, তোমার কাছ থেকে যা প্রশ্ন করবে তুমি আমার মূসাকে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে। এটা কাকে বলছেন? শয়তানকে বলেন না, কাকে? শয়তানকে। এবার শয়তান মূসা আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞেস করলেন, এ শয়তান, তুমি মানুষের উপর এত সহজে কিভাবে বিজয় লাভ করো? শয়তান বললেন, যখন আমি কোনো মানুষের মধ্যে 3টা লক্ষণ দেখি। কয়টা লক্ষণ? কয় কোন মুসলমানের মধ্যে যখন 3টা লক্ষণ আমি দেখব, 3টা নিদর্শন, 3টা নিশানা যখন আমি দেখব, ওই সময় আমি মানুষের উপর বিজয় লাভ করি। কয় কোন সময়? মানুষ যখন নিজেকে হামবাড়াই, নিজেকে নিয়ে যখন আমিত্ব প্রকাশ করে, যখন অহংকার করা শুরু করে দেয় যে আমার উপর কোনো বক্তা নাই, আমার উপর কোনো আলেম নাই, আমার উপর কোনো অফিসার নাই, এইভাবে যখন নিজেকে নিজে অহংকার করে, শয়তান বলে ওই সময় আমি তার উপর বিজয় লাভ করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, যখন আমল নিয়ে মানুষ অহংকার করে, নামাজ পড়ে কিন্তু ওই নামাজ নিয়ে বাহাদুরি করে, বড়াই করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই ধরনের কিছু নামাজি বের হবে, সেটা আমার আল্লাহ জানেন কিনা? জানেন। সেই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল, অবগত নয়। তাইলে শয়তান বলে মানুষ যখন সামান্য ছোট্ট জীবনের আমলগুলা নিয়ে, সীমিত আমলগুলা নিয়ে যখন বাহাদুরি করে, অহংকার করে, বুক ফুলিয়ে কথা বলতে চায়, তখন আমি ওই বান্দাকে ধ্বংস করে দিই, ওই বান্দার উপর আমি বিজয় লাভ করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় 3 নাম্বার বলো? 3 নাম্বার, যখন মানুষ গুনাহ করে তওবা করে না, মানুষ যখন গুনাহ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, বরংস এ গুনাহ সিম্পল বিষয় মনে করে। এরকম আছে না নাই? গুনাহ করতেছে, তওবা করার কোনো চিন্তা তো নাই। আরো কি করতেছে? ওই গুনাহটা তো সামান্য, সিম্পল একটা বিষয়। এই রকম যখন মনে করবে, শয়তান বলে আমি তাকে পরিপূর্ণ ধোঁকার মধ্যে ফেলেছি এবং আমি তার উপর বিজয় লাভ করে নিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যে 3টা কথা বললাম, যারা বাজারে ঘুরতেছে, এই 3টার সাথে তাদের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? তাইলে বোঝা যায় তারা এখনো পর্যন্ত শয়তানের সেই জিঞ্জির ভেঙে তারা এখনো বের হতে পারে নাই। শয়তান তাদেরকে মাকড়সার জালের মতো এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছে যে তোমরা মাহফিলে যেও না, মাহফিলে যাইতে হবে না, এমনি মাইক তো এখানে আছে, এখানে বসে বসে তোমরা শুনো। এটা শয়তান তাদেরকে কি করেছেন? ধোঁকায় ফেলে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে আমালে জিন্দেগি করার তৌফিক দান করুন। নবী মুদের জান
নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ। নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা সুন্নিদের ঈমানের দাবি, এটা আমরা সুন্নিদের প্রাণের দাবি যে আমরা নবীর জন্য প্রয়োজনে জীবন দিতে পারি, ঠিক কিনা? তো আমরা নবীর জন্য আপাতত আজকে জীবন দিতে হবে না, মাহফিলে একটু এসে নবীর প্রেমে সাড়া দিলে বাস এতটুকুই যথেষ্ট, ঠিক কিনা? তাই যারা নবীর প্রেমিক দাবি করে বাইরে বাইরে ঘুরতেছেন, আপনাদেরকে বলবো ফাও প্রেমিক হয়ে লাভ নাই, ফাও ফেক প্রেমিক হয়ে কোনো লাভ নাই। রিয়েল প্রেমিক হতে হবে, রিয়েল প্রেমিক হতে হবে। রিয়েল প্রেমিক যখন আমরা হতে পারবো তখন কোরআন সুন্নাহ আমাদের ভালো লাগবে, উলামায়ে কেরামের আলোচনা আমাদের ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, মান জালসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহর প্যারা রাসূল নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, যেই সমস্ত মানুষ কোন আলেমের বৈঠকে বসে, এটা মূলত আমি নবীর বৈঠকে বসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান জালাসানি ফিদ দুনিয়া, আর যারা দুনিয়ার মধ্যে আমি নবীর বৈঠকে বসছে, আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের বৈঠকে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বৈঠক, আলেম ওলামার বৈঠক মানে নবীর বৈঠক। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার নবী আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আমার নবী আলেম ওলামাকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস করে দিয়েছেন। আর সেই নবীর ওয়ারিসদের বৈঠকে বসাকে নবীজি বলেন ফাকান্নামা জালাসানি, এটা আলেমের বৈঠক না, এটা যেন আমি নবীর বৈঠকে বসছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আমি নবীর বৈঠকে বসছো, হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতের বৈঠকে বসানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। এত দুর্বল আওয়াজ দিয়ে হবে না। আপনারা কি মেডিকেল থেকে আসছেন? আপনারা কি মেডিকেল হসপিটাল থেকে আসছেন? একটু ইমানদারের মতো জোর আওয়াজ দেন না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায়। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি। মাশাআল্লাহ। সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। আরে প্রেমানে আওয়াজে সবে বলিব
কিন্তু তোমায় সালাত নিয়া। বন্ধুরা আমার, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছেন এবং ভালো কাজ করে, সৎ কাজ করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ভালো কাজ, পৃথিবীর জমিনে ভালো কাজের কোনো অভাব নাই। অসংখ্য অগণিত ভালো কাজ পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে, কিন্তু ঈমানের পরে সবচেয়ে সর্বোত্তম যে ভালো কাজ, ওই ভালো কাজের নাম নামাজ। ঈমানের পরে সর্বোত্তম ভালো কাজের নাম কি? আরো জোরে বলুন, নামাজ। এই নামাজ, এটা এমন একটা ইবাদত, যেই ইবাদত আমরা ঢুকবো মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার সময় আমার নবীজি বলেন মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে আর জান্নাতের আটকানা দরজা খুলে দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বর্ণনা দিচ্ছেন। আল্লাহর প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, উম্মত, তোমাদের মধ্যে যারা ওযু করে নামাজের জন্য দাঁড়াবে, তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে যখন তোমরা নিয়ত করবে, ওই সময় আল্লাহ পাক তোমাদেরকে একটা নিয়ামত দান করবেন। ওই নিয়ামতের নাম, তোমরা যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসছিলা, সেই দিন যেমন তোমাদের কোনো গুনাহ ছিল না, তাকবীর তাহরিমা বলার কারণে আমার আল্লাহ তোমাদেরকে একেবারে নিষ্পাপ করে দেবেন, তোমাদের গুনাহগুলা ধ্বংস করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেন, তোমরা তাকবীর তাহরিমা এটা বলার পরে যখন নিয়ত করে সানা পড়ো। কি সানা? সানা আছে না নাই? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা আছে না নাই? আপনারা সানা পড়েন কিনা? আমার নবী বলেন, উম্মত, যখন তোমরা তাকবীর তাহরিমার পরে সানা পড়ো, ওই সানা পড়ার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা নিয়ামত দান করবেন, ওই নিয়ামত যে তোমাদের পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত শরীরের যতগুলা কেশ রয়েছে, পশম রয়েছে, ওই পশম সমান তোমাদেরকে আল্লাহ নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা সানা পড়ব নামাজে, কি পড়ব? যখন আমরা সানা পড়ব, আমার নবী বলেন, উম্মত, তোমরা তাকবীরে তাহরিমার পরে যখন সানা পড়বে, আমার আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করবেন,
ওই নিয়ামতটা হলো তোমাদের শরীরের মধ্যে যতগুলো ক্যাশ আছে, যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ নেকি তোমাদেরকে আল্লাহ আমল নামায় লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি দরকার আছে না নাই? আমাদের নেকির দরকার আছে, কিন্তু যেখানে নেকি পাওয়া যায় সেখানে আমরা যাই না। যেখানে নেকি পাওয়া যায় ওই সমস্ত নেকির জায়গাতে আমরা যাইতে চাই না। আর যেখানে গুনার কোনো শেষ নাই, গুনাকে গুনাহ, গুনাকে গুনাহ, ওই সমস্ত জায়গার মধ্যে দাওয়াত দিতে হয় না, আমরা নিজ থেকে গিয়ে এমনি উপস্থিত হয়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন। বন্ধুরা আমার, এবার আমার নবী বলেন, উম্মত তোমরা যখন সানার পড়ে তাউস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা তাউস পড়ো, আউযু বিল্লাহ যখন পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে এবার যে নিয়ামত দান করবেন ওই নিয়ামত হলো নামাজ। যত রাকাত হোক না কেন, নামাজ যত লম্বা হোক না কেন, তোমাদের অন্তর থেকে চিন্তাগুলো আল্লাহ দূর করে দেবেন, পেরেশানি দূর করে দেবেন, তোমাদেরকে আল্লাহ নামাজের দিকে মনোযোগী করে দেবেন। তার মানে এক কথাই তোমাদের সমস্ত কষ্টগুলো আল্লাহ আসান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার বাস্তব প্রমাণ, এমনি মানুষ 5 ওয়াক্ত নামাজগুলো পড়ে, আবার অনেকে 5 ওয়াক্ত নামাজগুলো পড়ে না, কিন্তু মাহে রমজানুল মুবারক যখন আসে, যে একদিনে 20 রাকাত করে তারাবির নামাজ পড়ে, 600 রাকাত। সুবহানাল্লাহ বলেন। কত রাকাত? 600 রাকাত তারাবির নামাজ পড়ে। অথচ ওই মানুষ পুরো 1 বছরে মিলে 100 রাকাত নামাজ পড়ে না, কিন্তু সে তারাবির সময় 600 রাকাত শুধু তারাবির নামাজ পড়ে, অন্যান্যগুলো ছাড়া। তো কেমনে পড়ে? সেই কানে খতমে কোরআন, সেই কানে তো কোরআনে কারীমের তিলাওয়াতের খতম হয়, সেটাও শুনে। অন্য সময় একটু কেরাত লম্বা হলে সিগন্যাল মারে, অথচ রমজান শরীফের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য সে দাঁড়িয়ে থাকে। আরে কি ব্যাপার? কয় যখন আউযু বিল্লাহ পড়েছো, আমার আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বন্ধুরা আমার, এমনে নবী নবী করে কান্না করে লাভ হবে না। নবীর সুন্নাহগুলা, নবীর আদর্শগুলা যদি আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তখন নবীর জন্য কান্না করতে হবে না। নবীজি রব্বি হাবিলি বলে আমাদের জন্য কান্না করতেছেন। ওই নবীর দিদার কখন হয়ে যাবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে আমালে জিন্দেগি করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। আপনাদের আওয়াজগুলো শুনে আমার কেমন যেন সন্দেহ লাগতেছে, আপনারা আসলে কি খুব দুর্বল অবস্থায় আছেন নাকি? ইমানদার কখনো দুর্বল থাকে না, ইমানদার কখনো দুর্বল থাকে না, কারণ ইমানদারের উপর বিভিন্ন রকমের পরীক্ষা আসবে। ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। পরে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের উপর 2024 সালে আপনারা ইমানদারের উপর বন্যার মাধ্যমে পরীক্ষা আসছিল কিনা? আসছিল কিনা বলেন? তো আপনারা কি ওই বন্যার সাথে বেসে গেছেন? না,
ওয়াবাশশিরিস সাবিরিন। ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, ধন সম্পদ হারা হয়ে যাবেন, অনেক রকমের মুসিবত আল্লাহ দিবেন, কিন্তু সবগুলা আমাদেরকে মোকাবেলা করতে হবে সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? এই এলাকার মানুষ, এই ফেনী পরশুরামের মানুষ অনাহারে 4 দিন 5 দিন চলে গেছে, কিন্তু এর পরেও আল্লাহ পাক তাদেরকে পরীক্ষার মধ্যে সফলতা দান করেছেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসছেন। ঠিক কিনা বলেন না? এগুলো আমরা ইমানদারের উপর পরীক্ষা আসবে, এগুলো কোথায় বলা আছে? কোরআনে বলেন না কোথায়? আমরা তো কোরআন প্রেমিক, আমরা তো কোরআনকে বিশ্বাস করি, আমরা তো কোরআনকে সংবিধান মানি, আমরা তো কোরআনকে একজন মুসলমানের জন্মের শুরু থেকে একেবারে জান্নাত যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জটিলতার সমাধান ওই কোরআনেই তো রয়েছে। ঠিক কিনা? ওই কোরআন বলেছেন ইমানদারের উপর এভাবে পরীক্ষা হবে, ধন সম্পদ নষ্ট হবে, সন্তান সন্ততি অসুস্থ হবে, সন্তান সন্ততি মুসিবতের মধ্যে পড়বে। এটা শুধু আমরা না, আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমরা সবাই নাম জানি না? সবাই নাম জানি না? সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম, ওনার কাছে শয়তান আসছে। কে আসছে? শয়তান। শয়তান এসে দেখলো তিনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, ওইদিকে সন্তান সন্ততি আছে, আবার দেখা যায় ধন দৌলত আছে, শারীরিক সুস্থতা আছে। শয়তান আল্লাহর দরবারে চলে গেল, যাওয়ার পরে আল্লাহর কাছে অভিযোগ করলেন, আয় আল্লাহ, তোমার নবী আইয়ুব সে তোমার যে ইবাদত করে এগুলো এমনি করে না, তুমি তাকে সুখে রেখেছো, তুমি তাকে সম্পদ দিয়েছো, তাকে তুমি সন্তান সন্ততি দিয়েছো, শুধুমাত্র এই নিয়ামতগুলা পাওয়ার মাধ্যমে সে তোমার ইবাদত করে। যদি এইগুলা ধ্বংস হয়ে যায় আইয়ুব, তুমি আল্লাহর কথাও ভুলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, একজন নবীর ব্যাপারে অভিযোগ করতেছেন আল্লাহর দরবারে। যদি তুমি তার সন্তানদের মধ্যে ধ্বংস করে দাও, যদি তুমি তার দৌলত ধ্বংস করে দাও, তার শরীরের মধ্যে অসুস্থতা দিয়ে দাও, তাহলে সে কিন্তু আর ইবাদত করবে না, তুমি আল্লাহর কথা ভুলে যাবে। আল্লাহ বলেন, এই ইবলিস খবরদার, আমার নবীদের ব্যাপারে এমন ধারণা তুমি রেখো না। তোমার যদি ইচ্ছে হয় আমি তোমাকে শক্তি দিয়ে দিলাম আমার আইয়ুবের উপর, তুমি ইচ্ছে করলে তার সন্তান ধ্বংস করে দাও, তার সম্পদ জ্বালিয়ে দাও, তার শরীরে রোগ ব্যাধি দাও, তারপর তুমি তাকে পরীক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকিরে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকিরে বান্দা। আল্লাহকে ডাকে, এই কথাটা একটু বলতে হবে। পারবেন তো? পারবেন নাকি? ইনশাআল্লাহ বলেন না, পারবেন তো? আল্লাহকে ডাকিরে বান্দা, আল্লাহকে ডাকে, বললেন আল্লাহকে ডাকিরে বান্দা। মন কুলিয়া ডাকলে বান্দা গুনাহ করে মাফ, আল্লাহকে ডাকিরে বান্দা, আল্লাহকে ডাক, বলেন আল্লাহকে। প্যারা হাজিরিন, শয়তান আসলো আইয়ুব আলাইহিস সালামের কাছে। আসা মাত্র তিনার সন্তানদেরকে মুসিবতের মধ্যে ফেলে, সন্তানগুলা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল, সবাই মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম সন্তান যখন
মারা গেল অন্য দিনের চেয়ে 50 রাকাত নামাজ বাড়াই পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান আশ্চর্য হয়ে গেলে কেমন ব্যাপার, অন্য দিনের চেয়ে সন্তান মরে যাওয়ার কারণে তো টেনশনে থেকে নামাজ ছেড়ে দেওয়ার কথা, এখন তো দেখা যায় আরো 50 রাকাত বেশি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না। কয়টা দিয়ে হবে না। এইবার ওই মাল দৌলত গুলা আগুন লাগিয়ে দিয়ে সব মাল ছাই করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম চোখের সামনে ছাইগুলা নিয়ে বলতেছেন, আল্লাহ এ দৌলতের মালিক তুমি, কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ইমানদারের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এ মালের মালিক তো তুমি, এখন মালগুলো আমার কাছে আমানত ছিল, তোমার যখন ইচ্ছে হয়েছে মালগুলা তুমি নিয়ে গেছো, আমার কোনো অভিযোগ নাই। শুকরিয়া হিসেবে আরো 50 রাকাত নামাজ বাড়াই পড়তে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেড়ে গেল কত? 100 রাকাত। সন্তান মরে যাওয়ার কারণে 50 রাকাত, দনগুলা সম্পদগুলা জলে পড়ে ছাই হয়ে যাওয়ার কারণে আরো 50 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বন্যায় গরু মরে যাওয়ার কারণে নামাজ তো পড়লাম না, তো পড়লাম না, গরুর কথা চিন্তা করতে করতে নিজে গরু হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখন আছে আইয়ুব আলাইহিস সালামের শারীরিক পরীক্ষা। শয়তান সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এবার এমন ভাবে প্রভাব বিস্তার করলেন, শরীরের মধ্যে বড় বড় কতগুলা বিষ ফোড়া উঠাই দিলেন। ওই ফোড়াগুলার মধ্যে কীট লাগিয়ে দিলেন, এমন বিষাক্ত কীট, সেগুলা আইয়ুব আলাইহিস সালামের মাংসগুলা খেয়ে নিচ্ছে, রক্ত মাংস খেয়ে নিচ্ছে, এমনকি হাড্ডিও খেয়ে নিচ্ছে। শুধুমাত্র চেহারা এটা বাকি আছে, ওইদিকে শেষ, নিচের দিকে শেষ, শুধু বাকি আছে কি? চেহারা। এবার ওই চেহারার মধ্যে কীট লাগাই দিলেন, পোকা লাগাই দিলেন। কীটগুলো এসে মুখের পাশের গোশতগুলাও খেয়ে ফেললেন। জিহ্বা বাকি আছে, কপাল বাকি আছে, এতগুলা খেয়ে নিল, কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন কপালের কাছে পোকা চলে আসছে, আল্লাহর দরবারে 2 কানা হাত উঠাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, যে কপাল দিয়ে তুমি মাওলার কুদরতির কদমে আইয়ুব নবী সেজদা করে এতগুলা চলে গেছে, কোনো অভিযোগ নাই, কিন্তু তোমাকে যদি সেজদা করতে না পারি ওই কপাল লাগিয়ে, তখন আমি আইয়ুব বেশি কষ্ট পাবো, আর আমার জিহ্বার মধ্যে পোকা দিতে পারবা না, কারণ এই জিহ্বা দিয়ে 24 ঘন্টা তোমার জিকির চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের পোকা লাগতে হবে না, এমনি একটা আঙ্গুল মস্কা গেলে 15 দিন নামাজ চলে যায়, ওই শুধু আঙ্গুলের বাহানা দিয়ে, ঠিক কিনা বলেন না? আর ইনার সবগুলো চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে নামাজ আরো 100 রাকাত বাড়াই পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে বালাহাম, এ যুগের নামের মুসলমান, এ যুগের নামের
ঠিক কিনা বলেন না? তো একটু আপনারা জোরে বলতে পারবেন না? এটা যদিও আমগো সিটেঙ্গিয়া, কিন্তু আমরা তো পাশাপাশি আছি না নাই? নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে নামাজ, নাই রে রোজা, নাই মিলাদ কিয়াম, এ যুগের নামের মুসলমান, এ যুগের। ওরে বাপরে বাপ, আপনাদের তো পারমাণবিক বোম মারলেও তো আওয়াজ বাইরে হইতেছে না, বুঝতে পারতেছে না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন না? সবাই বুঝতেছেন তো? একটু জোরে বলেন না। এ যুগের নামের মুসলমান, এ যুগের নাম। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে বালা খাম, এ যুগের নামের মুসলমান, এ যুগের। নাই রে নামাজ, নাই রে রোজা, পরকালে আছে সাজা। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না সাজা আছে না নাই? যারা রোজা ছেড়ে দেয় সাজা আছে না নাই? এই জন্য শায়ের বলেন, নাই রে নামাজ, নাই রে রোজা, পরকালে পাবে সাজা, পরকালে, আরে পরকালে। তুই কেন মুসলমান মজা কই কই, কেন মুসলমান মজা কই কই, মারস গাজার টান। ঠিক কিনা? মুসলমান গাজা খায় কিনা? আর জোরে বলেন না। মসজিদে মুসলমান জুতা চুরি করে কিনা? মসজিদের দেওয়ালে লিখে দিতে হয় জুতা চোর হইতে সাবধান। তাহলে মুসলমান নিকৃষ্ট হতে হতে একেবারে জুতা চোর পর্যন্ত মুসলমান করতেছে। ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য যদি আমগো ভাষায় হয়, তুই কেন মুসলমান মজা হই হই, মজা বলে বলে আর কি, কেন মুসলমান মজা হই হই, মারস গাজার টান, এ যুগের নামের মুসলমান, এ যুগের। এটা আপনাদেরকে লজ্জা লাগতেছে? আত্মীয় স্বজন এরকম আছে, এই জন্য যে আত্মীয় গাঁজা খায় ওই আত্মীয়র সঙ্গে পরিচয় দেওয়ার দরকার আছে নাকি? যে আত্মীয় বাবা খায় ওই বাবার সাথে সম্পর্ক রাখার দরকার। যে আত্মীয় নামাজ ছেড়ে দে ওই আত্মীয়কে ছেড়ে দিতে কোনো কষ্ট আছে? নাই। আমি আত্মীয়কে ভালোবাসবো আল্লাহর জন্য, নবীর জন্য। আমি আত্মীয়কে ঘৃণা করব আল্লাহর জন্য, নবীর জন্য। ঠিক কিনা? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমি আমার বন্ধুকে ঘৃণা করব যদি আমার বন্ধু নামাজ না পড়ে, আগে তাকে পড়ানোর চেষ্টা করব। ঠিক কিনা? এরপরেও যখন তাকে মসজিদে আনা যায় না তখন তার সাথে সম্পর্ক রাখার দরকার নাই। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে বালা খাম, এ যুগের নামের, এ যুগের। আমি আপনাদের দেখতেছি কত জোর আওয়াজ করতেছেন। আল্লাহ 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 তাদেরকে গাইবী শক্তি দান করো, আল্লাহ তাদেরকে গাইবী শক্তি দান করো। এই বোবাগুলার মুখের আওয়াজ ফুটাই দাও। এ যুগের নামের, এ যুগের নামের ঈমান হইছে শিবা গাছের মতো, বাতাস আইবার আগে হয়ে যাই নত। ঠিক না? ওই যে শিবা গাছ আছে না, শিবা গাছ কয় না, বাঁশ গাছ আর কি, বাঁশ শিবা, শিবা ভাতা আছে না? শিবা ভাতা কিরকম? কি লোহার মতো শক্ত নেই? কিরকম? এই শিবা ভাতার চেয়ে মুসলমানের ইমান আরো দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা? নাইলে এত কিছু বলার পরে মুসলমান কেমনে রাস্তায় ঘুরে?
আরে ঈমান হইছে শিবে গাছের মতো, বাতাস আইবে আর আগে ওই যাই নত, বাতাস আইবে আর আগে ওই যাই নত। মুসলমানরে ফুটবল বানাইছে, ঠিক কিনা কোন? মুসলমানরে ফুটবল বানাইছে ইহুদি খ্রিস্টান, এ যুগের নামে মুসলমান, এ যুগের জোরে কোন নামের। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে নামাজ, নাই মিলাদ কিয়াম, এ যুগের নামের, এ যুগের নামের। কষ্ট পাইছেন? নামের মুসলমানদের একটু কামের মুসলমান বানানো দরকার আছে না নাই? শুধু নামে থাকলে হইব? এমনি খাতায় নাম আছে, হাজিরে খাতায় নাম আছে, স্কুলে আসে না। হাজিরে খাতায় নাম আছে, মাদ্রাসায় আসে না। ওই ছাত্র কি পরীক্ষায় নাম্বার পাইব? ওই ছাত্র কি এ গ্রেড পাইব নাকি এফ গ্রেড? এফ গ্রেডও দিতে লজ্জা লাগবো, কারণ এই তো আসেই না, ঠিক কিনা বলেন না? আমরা কি নামে থাকবো নি কামে থাকবো? আরো জোরে কোন। আল্লাহ আমাদের কবুল করুন, তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিআনা মাওলানা। বন্ধুরা আমার, সাইয়েদনা আব্দুল ইবনে আব্বাসের হাদিস বলছিলাম, যখন আমরা উযু করে নামাজের জন্য তাকবীর তাহরিমা বলবো, আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেই রকম গুনাহ ছিল না, আমাদেরকে গুনাহ মাফ করে দেবেন। যখন আমরা সানা পড়ব, ওই সময় আমাদের পুরো শরীরের মধ্যে যতগুলা ক্যাশ আছে, যতগুলা পশম আছে, রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, উম্মত যখন তোমরা তাউজ পড়ো, আউযু বিল্লাহ পড়ো, রাব্বুল আলামিন ওই নামাজ তোমাদের জন্য আসান করে দেবেন, তোমাদের জন্য সহজ করে দেবেন, তোমাদের কষ্টগুলা দূর করে দেবেন। এরপরে আমার নবী বলেন, উম্মত তোমরা যখন তাসমিয়া বিসমিল্লাহ পড়ো, তোমাদেরকে রব্বুল আলামিন তিনটা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়লে কয়টা? কয় তিনটা নিয়ামত দান করবেন। ওই তিনটা নিয়ামত, প্রথম নাম্বার 4000 গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 গুনাহ মাফ করে দেবেন, 4000 সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এবং 4000 তোমার জন্য মর্যাদা সম্মান লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আমার নবী বলেন, তোমরা যখন সূরা ফাতিহা পড়ো, আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে যখন তোমরা সূরা ফাতিহা পড়ো, আল্লাহ পাক তোমাদের আমলনামায় কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় যেতে পারেন না, আমার নবী তাদের সওয়াবের ব্যবস্থা করেছেন কিভাবে দেখেন। তোমরা যখন নামাজে দাঁড়িয়ে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, তো তোমাদের জন্য আল্লাহ পাক এমন স্পেশাল একটা নিয়ামত রেখেছেন। ওই নিয়ামত হলো 7 লক্ষ টাকা খরচ করে তুমি যে মক্কা মদিনায় গিয়ে হজ করে যে সওয়াব পেয়েছো, নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার কারণে
আল্লাহ তোমার আমল নামায় সেই উমরা হজের সওয়াব দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना सलातुनिया अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना मुहम्मद नबीना मौलाना मुहम्मद अल्लाह তুমি দয়া করো নসিবি করো মদিনা নবীজি কে नाद काया कबर देश नियो ना अल्लाहुम्मा नबीना मौलाना मुहम्मद। বন্ধুরা আমার, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবার আমার নবী বলেন, উম্মত সূরা ফাতিহার কারণে হজের সওয়াব, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানোর জন্য আর একটা সূরা পড়ার কারণে তোমাকে উমরার সওয়াব দেওয়া হয়েছে। এবার যখন আল্লাহু আকবার বলে তুমি রুকুর মধ্যে চলে গেছো, সুবহানাল্লাহ বলেন। কেরাত শেষ হলে আমরা কোথায় যাই? রুকুতে যাই। একটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে শয়তান বলছে যখন মানুষ সামান্য ইবাদত নিয়ে অহংকার করে, তাকাব্বুরি করে, তখন আমি মানুষের উপর বিজয় লাভ করি। এখান থেকে আমরা একটা জিনিস দেখব, আমরা কেরাত যখন শেষ হয়ে যায় আমরা রুকুর মধ্যে চলে যাই, ঠিক কিনা? যখন আমরা রুকুর মধ্যে চলে যাই তখন আমাদের চেহারা নিচে মাটির দিকে হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের এই উপরে দুই হাত তখন এটা হাঁটুর মধ্যে নিচে চলে যায়, যায় কিনা? আর চতুষ্পদ জন্তু যেগুলো আছে, গরু, ছাগল, ওঁট, বেড়া, দুম্বা, এইভাবে যত চতুষ্পদ জন্তু আছে তাদের এবং আমাদের মধ্যে আর কোনো তফাৎ থাকে? তাদের যে আকৃতি হয়ে যায় রুকুতে যাওয়ার কারণে আমাদেরও সে আকৃতি হয়ে যায়। শুধু একটা জিনিস ব্যবধান থাকে, ওই চতুষ্পদ জন্তুগুলার লেজ আছে, আমরা মানুষের লেজ নাই, আমাদের ওই অবস্থা হয়ে যায়। এই জন্য আমরা কখনো ইবাদতের অহংকার করা যাবে? জোরে বলেন না, অহংকার করা যাবে? বন্ধুরা আমার নবী বলেন, উম্মত তোমরা যখন রুকুর মধ্যে চলে গেছো, ওই রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ যখন তোমরা পড়ো, তোমাদেরকে আল্লাহ পাক কেমন নিয়ামত দান করেন জানো কেমন? উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব আমার আল্লাহ রুকুর সাজদা, রুকুর তাসবিহগুলা পড়ার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রুকুর তাসবিহ যখন শেষ হয়ে যায়, সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়িয়ে যাই।
ঠিক কিনা? নাকি সেজদায় চলে যান? কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার আমার নবী বলেন, এতক্ষণ তো আমার আল্লাহ তোমাকে শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব দিয়েছেন। যখন তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছো, এবার তোমাকে আর সওয়াব দেবে না। সুবহানাল্লাহ বলেন। এবার কি দেবে না? কোনো সওয়াব। এবার তোমার জন্য সওয়াব নাই। কি আছে? এবার আল্লাহ খাস রহমতের নজর তোমার উপর দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমরা সোজা হয়ে দাঁড়াই, ওই সময় আল্লাহ পাক খাস রহমতের নজর ওই নামাজের উপর, ওই বান্দার উপর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এরপরে বলেন, যখন তোমরা সোজা হয়ে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যাও, ওই সময় সুবহানা রাব্বিয়াল আলা এ তাসবিহ যখন পড়ো, আমার আল্লাহ তোমাকে এবার এমন একটা নিয়ামত দান করবেন। ওই নিয়ামত হলো কোরআনে কারীমের মধ্যে যতগুলা সূরা আছে, কোরআনে কারীমের মধ্যে যতগুলো হরফ আছে, সেই পরিমাণ গোলাম আজাদ করার সওয়াব তোমার আমল নামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, উম্মত, যখন তুমি এবার সিজদা থেকে উঠে তাশাহুদ পড়ার জন্য বসো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, এ তাশাহুদ পড়ার জন্য যখন তুমি বসো, যখন তুমি তাশাহুদ পড়ো, রব্বুল আলামিন তোমাকে একটা নিয়ামত দান করবেন। ওই নিয়ামতটা হলো, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব, ওই সমস্ত মুজাহিদদের সওয়াব তুমি তাশাহুদ পড়ার কারণে আমার আল্লাহ তোমাকে দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, উম্মত, এবার তোমার তাশাহুদ পড়া শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন তুমি সালাম ফিরাও, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার জন্য যে বিশাল নিয়ামতটা রেখেছেন, ওই নিয়ামত হলো 7খানা জাহান্নামের দরজা বন্ধ এবং 8খানা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। ওই মুহূর্তে যদি তুমি মারা যাও, যেটার মধ্যে ইচ্ছে তুমি চলে যেতে পারো। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত, সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত, মর্যাদা, যে আমি আপনি মসজিদে ঢুকবো, আমার আল্লাহ বলেন তোমরা মসজিদে ঢুকেছো, নামাজ পড়েছো, মসজিদ থেকে যখন বের হবে আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাবো। আর জোরে বলুন, আমরা ঢুকবো মসজিদে, আল্লাহ বলেন আমি তোমাদের ঢুকাবো জান্নাতে। তো আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদের গন্তব্য হবে জান্নাত। আমাদের গন্তব্য কোথায়?